11 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপ 2026। মাঠের লড়াই থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশের মানুষের উন্মাদনায় কিন্তু একটুও ভাটা পড়েনি। বরং বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, দেশের আনাচে কানাচে তত বাড়ছে উত্তেজনা। শুরুতেই বগুড়া। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা সাধারণত একে অন্যকে দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করেন, এমনকি তারা দুই দলের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে টিপ্পনিও কাটেন। কিন্তু বগুড়ায় দেখা গেল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। 5 জুন বিকেলে শহরের আলফাতুন্নেসা খেলার মাঠ থেকে দুই দলের সমর্থকরা একসঙ্গে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ঘোড়ার গাড়ি, ট্রফি আর বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে শহর মাতিয়ে তোলেন তারা। গত 2022 সালে আর্জেন্টিনায় কিন্তু হচ্ছে বগুড়াতে মিছিলটা অনেক খুব বড়ভাবে উদযাপন করছে, মিছিলগুলো খুব সুন্দরভাবে করছিল। এবারে একই দিনে ব্রাজিল আর্জেন্টিনা একসাথে হয়ে গেছে, বাট এটা আমি খুব আনন্দ আমার লাগতেছে যে সবাই একসাথে, এখানে সবাই পরিচিত মুখ, সবাই সবার মতো নিজের দলকে সাপোর্ট করতেছে। আমি বিশ্বাস করি যে মেসির হাতে আবারও কাপ আসবে এবং গতকালকে একটি র্যাঙ্কিং এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা আবারও 1 নম্বর টিম হিসেবে, র্যাঙ্কিংয়ে 1 নম্বর টিম হিসেবে বিশ্বকাপে নামবে। বিশ্বাস করি মেসির হাতে এবং আর্জেন্টিনার হাতে চতুর্থ বিশ্বকাপ উঠবে। রোমেনা আফাস সড়ক, নওয়াববাড়ি মোড় পেরিয়ে সাত মাথায় গিয়ে আর্জেন্টিনার সমর্থকরা গানও পরিবেশন করেন। এরপর অবশ্য ব্রাজিলের সমর্থকরা কবি নজরুল ইসলাম সড়কে এবং আর্জেন্টিনার সমর্থকরা শেরপুর সড়ক ও শহীদ জব্বার সড়ক হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। বগুড়ার পর এবার চোখ রাখা যাক রাঙামাটিতে। কাপ্তাই হ্রদের ওপর পাশাপাশি দুটি সেতু, যার একটির নাম হয়ে গেছে ব্রাজিল সেতু, অন্যটি আর্জেন্টিনা সেতু। শুক্রবার বেলা 3টায় রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 2 শতাধিক বাইকে প্রায় 4 শতাধিক ব্রাজিল সমর্থক বর্ণাঢ্য র্যালি নিয়ে হাজির হন ওই ব্রাজিল ব্রিজে। ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ হলুদ জার্সি আর পতাকা হাতে মেতে ওঠেন উল্লাসে। শুকিয়ে যাওয়া কাপ্তাই হ্রদে এখন পানি নেই, কিন্তু উৎসবের রঙে রঙিন সেতু এলাকায় আড্ডা, ব্যানার টাঙানো আর যুক্তিতর্ক চলছে পুরো দমে। রাঙামাটির এই হলুদ সবুজ উল্লাস যেন ছড়িয়ে পড়েছে শরীয়তপুরেও। শুক্রবার বিকেলে সদর উপজেলা চত্বর থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল ফ্যান ক্লাব শরীয়তপুরের আয়োজনে এই র্যালিতে অংশ নেন প্রায় 500-র বেশি মানুষ। গায়ে হলুদ জার্সি আর সঙ্গে ছোট্ট শিশু সন্তানদের নিয়ে শহরের প্রধান সড়ক ধরে মাদারীপুর শরীয়তপুর সড়কের আঙ্গারিয়া পর্যন্ত উৎসবের আমেজে মেতে ওঠেন তারা। ব্রাজিল যেই সমর্থকরা রয়েছে তারা কিন্তু প্রতি বছরই এই শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি এবং উৎসব করে থাকি। সেই উৎসবের আমেজ হিসাবে আজকে কিন্তু আবার নতুন করে সেই ব্রাজিলের সমর্থকরা একত্রিত হয়েছি এবং সেখানে আমার ছেলেকেও নিয়ে এসেছি। ও দেখলো যে কিভাবে আমরা এখানে আনন্দ করি এবং ফুটবল বিশ্ব কিভাবে উন্মাদনায় মেতে ওঠে, সেটা করতেই আমরা এখানে এসেছি। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতছিল 2002 সালে, আমরা চাই এবার 2026 সালে আমাদের এক্সামিশন পূরণ হোক। সব মিলিয়ে হলুদ সবুজ আর আকাশি সাদার এই দ্বৈরথে মাতোয়ারা পুরো বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগেই দেশের এই উন্মাদনাই বলে দিচ্ছে ফুটবলের আসল উত্তেজনা হয়তো লুকিয়ে আছে এই লাল সবুজের দেশেই।